আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, সপ্তমী তিথি, মঘা নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার অনেক কিছু অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, যে খবর ভাগ্য বদলে দেবে। এবং ৫টা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো, কারণ হঠাৎ করে আপনার কোনো বিপদ হতে পারে। বিস্তারিত আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলব, যদি মনে হয় যে আপনার প্রয়োজন আছে তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সরাসরি চেম্বারে বসে সাক্ষাৎ করতে পারবেন। সপ্তাহে ৩ দিন আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোম, মঙ্গল, বুধ, এই ৩ দিন। কি করে আসবেন, কি করে নাম লেখাবেন, বিস্তারিত জানতে হলে আপনাকে এই কলিং নাম্বারটা সেভ করে নিয়ে কল করে জেনে নিতে হবে। 62 দিয়ে যে নাম্বারটা, এটা কলিং নাম্বার। এখানে কল করবেন, আপনার নামটা লিখিয়ে দেবেন। আর যদি মনে হয় না আমি অনেক দূর থেকে দেখছি, বীরনগর আসা সম্ভব নয়, আপনার বাড়িতে বসে যেখানে আছেন সেখানে বসে অনলাইন আমার সঙ্গে কথা বলতে পারবেন। এটা অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এই ৩ দিন আপনি বাড়িতে বসে যেরকম চেম্বারে কথা হয় ঠিক সেম আপনি আপনার জায়গায় বসে চেম্বারে দেখাতে পারবেন। এটা অনলাইন চেম্বার বলা হয়। সবটাই আপনি জেনে নেবেন এই কলিং নাম্বারে কল করে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও আপনি ভয়েসে বা লিখে বলতে পারেন। সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। তাই আপনার যদি প্রয়োজন থাকে অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়াও যদি আপনার মনে হচ্ছে যে এই কলিং নাম্বারটা ধরছে না বা আপনি পাচ্ছেন না, কারণ এখানে প্রচুর লোক অল টাইম কলে থাকে। তাই কেউ না কেউ তো সর্বদাই কথা বলে। তাই যখন কেউ কথা বলবে আপনি কল করলে সেই কলটা তো ঢুকবে না। আপনি হয়তো ভাববেন যে কলটা ঢুকছে না, ফোনটা বন্ধ আছে। না, ফোন সবসময় খোলাই থাকে। সেক্ষেত্রে যদি যোগাযোগ না করতে পারেন আপনি সরাসরি চলে আসতে পারেন। আমি কিভাবে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা নদিয়া বীরনগর। আপনি শিয়ালদার দিক থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। শান্তিপুরের দিক থেকে আসলেও আপনাকে কালীনারায়ণপুর নেমে লোকালও ধরতে পারেন, টোটো করেও আসতে পারেন বীরনগর স্টেশন। আর কৃষ্ণনগর বা লালগোলার এদিক থেকে যদি আসেন সেখান থেকেও আপনাকে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর লোকালই ধরতে হবে বা লালগোলা যেগুলো অল স্টপেজ সেটা ধরতে হবে। এবার এসে আপনি নামবেন বীরনগর স্টেশনে। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন টোটো, রিক্সা, ভ্যান অনেক কিছু আছে। সেখানে গিয়ে তাদেরকে বলবেন, সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজ বিষয়। কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এটা ভালো করে শুনে তারপর যেভাবে বললাম চলে আসতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক রাশি ধরে, ধরে বলব। এটা তো থাকবেই। তার সাথে, সাথে শেষ পর্যন্ত যদি আপনি এই প্রোগ্রামটা দেখতে পারেন, জানতে পারবেন রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি, এবং জানতে পারবেন বেশ কিছু জাতক জাতিকাদের প্রয়োজন লাকি নাম্বার, সেটাও জানতে পারবেন। সকলের দরকার নেই, কিছু রাশির জাতক জাতিকাদের লাকি নাম্বার প্রয়োজন আছে। তারা লাকি নাম্বার জানতে পারবেন, অশুভ সময় জানতে পারবেন। এর জন্য কি করতে হবে শেষ পর্যন্ত আপনাকে প্রোগ্রামটা দেখতে হবে। তবেই কিন্তু এগুলো সবটাই আপনারা জানতে পারবেন। এছাড়াও একটা, একটা করে রাশি ধরে, ধরে আমি ১২টি রাশিকে নিয়ে বলব। এটার মধ্যে কোনটা আপনার রাশি, আমি ভালো বলছি কি খারাপ বলছি সেগুলো শুনে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে সফলতা পাবেন। আমি আপনার রাশি ভালো কিছু বলছি আর আপনি ভালো কিছু পেয়ে যাবেন তা কিন্তু না। আগে আপনার জীবনে এপ্লাই করতে হবে, তারপরে তার বেনিফিট আপনি পেতে পারেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি, ১২টি রাশিকে নিয়ে। তারপর আমি সবার শেষে বলব যেটা লাকি নাম্বার এবং অশুভ সময়। তাহলে কি হবে? আপনারা এই অশুভ সময়টা এড়িয়ে গিয়ে যেকোনো কাজ করলে সাকসেসও পেতে পারেন।
মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে আগামীকাল কিন্তু শুভ থাকছে। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, বেকারত্ব দূর হবে, কর্মে গতি বাড়বে। এটা অবশ্যই পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভ ভাবেই আপনার জীবনে এপ্লাই করতে। তাহলে কিন্তু এর থেকে বেনিফিট আপনি 100% পেতে পারেন। এরপর বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু আপনি সুযোগ পাবেন। এই সুযোগ আপনার জীবনে একটা পরিবর্তন এনে দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে তবেই কিন্তু আমার এই আলোচনা থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। মিথুন রাশির এই জাতক জাতিকাদের কিন্তু বলব সাবধান থাকুন। আপনার ইনকামে হঠাৎ করেই একটা মন্দা আসতে পারে, ব্যবসা বসে যেতে পারে, কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে, আপনার রিলেশন নষ্ট হতে পারে এবং সাংসারিক জীবনেও অশান্তি সৃষ্টি হতে পারে। এটা নেগেটিভ বললেই এটা সঠিক বলা হবে। তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হিসাব করে চলতে হবে। হঠাৎ করেই আপনার এই কাছের কেউ, আপনার বন্ধু-বান্ধবী বা আত্মীয়-স্বজন তাদের মধ্যে কিন্তু একটা শত্রুতা তৈরি হতে পারে বা আপনার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করতে পারে। এটা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সেইভাবে চলতে হবে। তাহলে আপনি কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। আর তা না হলে আপনার কিন্তু সমস্যা তৈরি হবে এবং এই সমস্যা থেকে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে থাকতে পারেন। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে আপনি কিন্তু এই নেগেটিভ থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কোনো শুভ খবরও আসতে পারে, আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে পারে, আপনার সম্পর্কও মজবুত হতে পারে। লাভ রিলেশনে শুভ এবং ব্যবসা ক্ষেত্রেও শুভ। অর্থাৎ আপনার আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ থাকছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনার শরীরের যত্ন নিন। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। আগামীকাল শরীর আপনার কিছুটা ভোগাতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, অনেকটা ভালো থাকবেন। আর তা না হলে আমার এই আলোচনা আপনার কিন্তু অবশ্যই অনেকটাই মিল খুঁজে পাবেন এবং আপনার যে সমস্যাগুলো এগুলো তৈরি হবে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, প্রাপ্তি ঘটতে পারে, এটা পজিটিভ। পজিটিভ মানেই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনি অনেক কিছু পেতে পারেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার এই আলোচনা আপনার জীবনকে অবশ্যই পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ সময় আপনারও থাকছে। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে উন্নতি হতে পারে। হঠাৎ করে শুভ কোনো খবর পেতে পারেন, যে খবর আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং আপনার সম্পত্তি থেকে কিছু অংশীদার হিসেবে অর্থও পেতে পারেন। এই সুযোগটা আপনার জীবনে কিন্তু আসতে পারে আগামীকাল। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। কিছু অর্থ আপনার কাছে এসে ধরা দিতে পারে যে অর্থ এর আগে কখনো ভাবতেও পারেননি আপনার কাছে আসবে। ফাটকা যেটাকে বলে, যেভাবে হঠাৎ করেই ভাগ্য বদলায় সেরকমভাবে আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। মকর রাশি জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। নানাভাবে আপনার ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকাটাই শুভ। যদি অ্যালার্ট থাকেন সম্পূর্ণ আপনি সেফ থাকতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিছু সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব একটু সচেতন থাকলে আপনার আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। কর্মে উন্নতি, আর্থিক উন্নতি তো 100% থাকছে। তার সাথে, সাথে সম্পর্ক মজবুত এবং আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন। এটা অত্যন্ত শুভ। আর শুভ বলেই আমি আলোচনা করছি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট থাকলে এর থেকে বেনিফিট অবশ্যই পেতে পারেন। সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব আপনারও যথেষ্ট ভালো সময়। হঠাৎ ভাগ্য বদলাতে পারে।
আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কারণ আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। এই মেষ থেকে মিন ১২টি রাশি যে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে একদম রাশি ধরে, ধরে বলা সম্ভব না যে আপনার সাথে মিলবে, আপনার সাথে মিলবে। এটা কিন্তু 50% জাতক-জাতিকাদের মিলবেই। আর 50% নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় দুপুর ১২টা ৫১ থেকে দুপুর ২টো ১২। সময়টা রাহুকাল, অর্থাৎ অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার বলব কিছু শুভ সংখ্যা। অনেকেরই প্রয়োজন হবে। এই শুভ সংখ্যাগুলো হচ্ছে 3, 9, 7, 4 এবং 1। এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।